नमस्कार बंधुरा झर्णा कुकिंग उइथ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি পাকা আমের আমসত্ত্ব। এই সময় পাকা আম প্রচুর পাওয়া যাচ্ছে, তাই পাকা আম থাকতে থাকতে বন্ধুরা এরকম একটি রেসিপি আপনারা তৈরি করুন আর সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর আমি খুব সহজভাবেই এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমসত্ত্ব বানানোর জন্য এখানে পাকা আম 1 কিলো নিয়েছি আর এখানে কিছু চিনি নিয়েছি। আমটা প্রচুর মিষ্টি, তাই চিনি কিন্তু খুবই অল্প লাগবে। এটা আমাদের গাছের আম। এরপর আমগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমগুলোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমি বঁটি দিয়ে সব আমগুলো একইভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা আম ছাড়ানো হয়ে গেছে আর আমের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি সব আমগুলোই ছাড়িয়ে নেব। সব আমগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে মিক্সচার মেশিন থাকলে এটা আটি থেকে আমগুলো বার করে মিক্সারে ঘুরিয়ে নেবেন। খুব অল্প সময়ের মধ্যেই আমের কাতটা বেরিয়ে যাবে। এইরকম করে আমি প্রতিটা আম গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গ্রেট করে নেব। আর গ্রেট করতে করতে আমের গন্ধটা এত সুন্দর ছড়িয়েছে তো কি বলবো বন্ধুরা। আমটা কিন্তু খুবই সুন্দর খেতে, সুস্বাদু মিষ্টি। এটা আমাদের গাছে 3 থেকে 4টে গাছ আছে। প্রতিটা গাছেই এই বছর কিন্তু আম হয়েছে। দেখুন বন্ধুরা, সব আমগুলোই আমি গ্রেট করে নিয়েছি আর পরিষ্কার করে আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমের কাতটাকে আমি এই কোয়ার মধ্যে ঢেলে নেব। এখন কিন্তু আমি উনুন ধরিয়ে নিইনি, আগে এই আমের কাতটা ঢেলে দিলাম। এরপর আমি উনান ধরিয়ে নেব। এই থালার মধ্যে যে আমের কাতটা বার করে রেখেছিলাম সবটাই ঢেলে নিলাম। এরপর আমি উনান ধরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমের কাতটা কিন্তু ফুটে গেছে। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি এই আমের কাতটাকে খুব ভালো করে গরম করে নেব। অনবরত এইভাবে কিন্তু উনুন ধরে নেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচে বসে আমের কালারটা একদম অন্যরকম হয়ে যাবে। তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব চিনি। আপনারা চিনিটা আম খেয়ে দেখে তবে চিনিটা ব্যবহার করবেন। আম যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিলেই হবে। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমের কাতটা অনেকটাই কমে গেছে আর আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিলাম। এরপরে এই একটা থালা নিয়েছি আর থালার মধ্যে কিছু সরষের তেল দিলাম, দিয়ে খুব ভালো করে এই থালার চারপাশে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি এই থালার মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এই থালার মধ্যে আমি সবটাই ঢেলে নিয়েছি। এরপরে 2 দিক ধরে আমি একটু চাড়িয়ে দেব আর একটু ভালো করে ঠুকে দেব, যাতে ভেতরে কোনো লাম্পস না রয়ে যায়। এরপর এটাকে আমি যেখানে রোদ থাকবে সেখানে দেব। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু শুকনো হয়ে যাবে। আর রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে এখন তো যে গরম বাড়িতে পাখা চলছেই, পাখার তলাতে রেখে দিলেও কিন্তু এটা শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2 দিন রোদে দেওয়ার পর তো আমসত্ত্বটা খুব ভালো করে শুকনো হয়ে গেছে। এরপর আমি এই ছুরি দিয়ে এই ধার সাইড বরাবর কেটে নেব। কেটে নিলেই কিন্তু এই আমসত্ত্বটা খুব ভালো করে এই থালা থেকে উঠে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর, কত সহজে এই আমসত্ত্বটাই থালা থেকে উঠে চলে আসছে। দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করা হয়ে যায়। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, এইভাবে আবারও আমি ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এটা চৌকো শেপেও কেটে নিতে পারেন, আবার 3 কোনা হিসেবেও কিন্তু কেটে নিতে পারেন। আমি লম্বা করেই কেটে নিচ্ছি। দেখুন, পুরোটাই আমার কাটা হয়ে গেল। এরপর আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এই আমসত্ত্বটা হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো।
দেখুন সবগুলোই আমি একইভাবে গুটিয়ে এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আমসত্ত্ব রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।